ভূমিকম্প হওয়ার কারণ এবং এই ভূমিকম্প থেকে পরিত্রাণের উপায় এবং ভূমিকম্প থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয় রয়েছে, এই বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মাসজিদের মুসল্লি, এই পৃথিবীর বুকে যারাই আল্লাহর অবাধ্য হয়ে চলাফেরা করছে বা চলাফেরা করেছে বা আল্লাহ রাব্বুল আলামিনের সীমালঙ্ঘন করেছে বা বিভিন্ন পাপাচার, ঘৃণিত কাজ, খারাপ কাজ, অশ্লীলতার কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক জাতিদেরকে এই পৃথিবীতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পাপের কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যেমন কোন কওমদেরকে বা কোন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিলাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন। কোন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নদীতে ডুবিয়ে মেরে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন। কোন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপের মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে, ঝড় তুফানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে তাদের বিনাশ করে দিয়েছেন। কোন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অত্যাচারের কারণে, পাপের কারণে ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল কওমদের, জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন, মিশে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, 4019 নম্বর হাদিস ইবনে মাজার ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা আনসার এবং মুহাজিরদের উদ্দেশ্য করে বললেন, হে আনসার এবং মুহাজিরের দল, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি বিষয়ে পরীক্ষা নিয়ে বা 5টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন। সেই 5টি বিষয়ের মধ্যে 5 নম্বর পয়েন্টে যে পয়েন্টে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলছিলেন, যে আল্লাহ রাসূল বললেন, সমাজে যারা আলেম ওলামা আছে বা দেশের যিনি শাসক, দেশ পরিচালনা যিনি করেন, প্রেসিডেন্ট, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যে আনিত দিন দিলেন এই বিধান অনুযায়ী শাসন পরিচালনা না করে, আল্লাহ রাসূল বলছেন, আবার বুঝেন, আল্লাহ রাসূল বলছেন দেশের যারা আলেম উলামা বা শাসক থাকবেন, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন অনুযায়ী, আল্লাহর দিন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তার শাসন পরিচালনা না করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে সে তার মানবরচিত থিওরি দিয়ে, মানবরচিত বিধান দিয়ে, তার মন মতো বিধান দিয়ে দেশ পরিচালনা করে, তখনই আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন বালা মুসিবত, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শাস্তি দিবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটি গজবের নাম হচ্ছে, বালা মুসিবতের একটা নাম হচ্ছে ভূমিকম্প। কি বললাম ভাই? ভূমিকম্প। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা বড় বালা মুসিবত, বড় একটা বিপদ হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পাপাচারী, অসংখ্য স্বৈরাচারী, আল্লাহদ্রোহী বা সীমালঙ্ঘনকারী যারা এই পৃথিবীর বুকে বিচরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে ধ্বংস করে দিচ্ছেন। যা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
দিয়েছেন। দেখুন, ইতিহাস পর্যালোচনা যদি আমরা করি তাহলে আমরা ইতিপূর্বে যারা স্বৈরাচার এই পৃথিবীর বুকে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আবার আমরা যদি কুরআনুল কারীমের দিকে তাকাই, সেখান থেকেও আমরা অসংখ্য দলিল আমরা নিতে পারি যে তাদের পরিস্থিতিটা কতটা করুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প যেদিন হবে কিয়ামতের পূর্বে, সেদিন পরিস্থিতিটা কত জটিল হবে, কত কঠিন হবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিলজাল 30 নং পারা 20 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 1 থেকে 4, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন প্রচন্ড কম্পনে এই পৃথিবীটাকে কম্পিত করে দেওয়া হবে। সেদিন প্রচন্ড বেগে এই পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে ভূমিকম্পের মাধ্যমে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াল জিবালু আসফালাহা, এমনকি সেদিন এই মাটির ভিতরে যা কিছু রয়েছে এই মাটি সব কিছু উগড়ে দিবে, সব কিছু বের করে দিবে, অর্থাৎ সব কিছু বমন করে দিবে। অর্থাৎ মাটির নিচে যত অর্থ সম্পদ রয়েছে, মাটির নিচে যত স্বর্ণ রয়েছে, মণিমাণিক্য রয়েছে, এগুলো তো উঠিয়ে দিবেই। যত মানুষ এই পৃথিবীতে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কবর দেওয়া হয়েছে, এই লাশগুলোকে এই ভূমিকম্পের মাধ্যমে এই মাটি সেদিন উগড়ে দিবে। সেদিন মানুষ কবর থেকে উঠে কিয়ামতের বিচারের মাঠের জন্য তারা দৌড়াতে থাকবে, এভাবে করে চলতে থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, সেদিন কি হবে? সেদিন মাটির ভিতরে যা কি রয়েছে ভূমিকম্প হওয়ার কারণে সেদিন মাটি সব কিছু বের করে দিবে, মাটি সব কিছু উগড়ে দিবে। এরপরে এই দৃশ্য দেখার পরে পৃথিবীর যারা মানুষ রয়েছে তারা বলতে থাকবে, অকালাল ইনসানু মালাহা, হাই হাই পৃথিবীর কি হলো, পৃথিবী এমন কেন করছে, এমন কেন কাবাকুই করছে। তারা শুধু ভয় পেতে থাকবে, তারা শুধু বলতে থাকবে, হাই হাই পৃথিবী আজকের কি হলো, পৃথিবী এমন কেন করছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, পৃথিবী সেদিন তার সমস্ত বিক্রান্ত সমস্ত বিষয়াদি এই জমিনের উপরে যা কিছু ঘটেছে সব কিছু এই জমিন, এই পৃথিবী সব কিছু টপ টপ করে বলে দিবে। অর্থাৎ এই মাটির উপরে, এই জমিনের উপরে আপনি কোনো একটা অন্যায় অপকর্ম করেছেন, কোনো একটা খারাপ কর্ম করেছেন, সেই কর্মের কথা এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে দিবে। আপনি মাটির উপরে দাঁড়িয়ে মানুষের উপরে জুলুম করেছিলেন, নির্যাতন করেছিলেন, সে কথা এই জমিন কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলে দিবে। মানুষের কাছ থেকে আপনি অন্যায়ভাবে সম্পদ লুটে নিয়েছেন, সেটাও এই জমিন আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য প্রদান করবে। তাহলে বিচার কাঠগড়া কত জটিল হবে, যা এই কোরআনে আয়াতের বিবরণে বোঝা যায়। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প সম্পর্কে কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 10 নং পারা 2 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 1 এবং 2 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা সেই মহান রব আল্লাহকে ভয় করো। হে পৃথিবীর মানব জাতি, তোমরা শোনো, তোমরা একমাত্র মহান রব আল্লাহকে ভয় করে চলো। কেন? ইন্না জিলজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় মনে রেখো পৃথিবীর যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন একটা প্রকম্পন দেওয়া হবে। এই প্রকম্পন অত্যন্ত একটা ভয়ানক ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, তোমরা সেই প্রকম্পনটাকে ভয় করো, অর্থাৎ সেই ভূমিকম্পকে ভয় করো, যেদিন ভূমিকম্প দেওয়ার মাধ্যমে এই পৃথিবীটাকে নাড়িয়ে দেওয়া হবে, এই পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই ভূমিকম্প সম্পর্কে তোমরা নিজেদের ভিতরে ভয় নিয়ে আসো। যেদিন ভূমিকম্প সংঘটিত হবে, সেই ভূমিকম্পের কারণে কি হবে আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেদিন ভূমিকম্প যখন হবে, এই ভূমিকম্প হওয়ার কারণে একজন গর্ভধারিণী নারী, যে নারীর গর্ভে সন্তান রয়েছে, ওই সন্তান মায়ের গর্ভ থেকে খালাস হয়ে যাবে। ওই গর্ভবতী নারী সন্তান প্রসব করে ফেলবে, অথচ ওই মা বুঝতে পারবে না। একজন
দুগ্ধ পানকারী নারী যে তার ছোট বাচ্চাকে সোনামণিকে দুগ্ধ পান করাই, ওই ছোট বাচ্চা তার হাত থেকে পড়ে যাবে, অথচ যে বুঝতে সক্ষম হবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমনকি সেদিন মানুষ মাতালের মতো করতে থাকবে। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে নাও, আসলে তারা মূলত মাতাল নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর এই আযাবের কারণে, ভয়াবহতার কারণে, এই ভূমিকম্পের কারণে তাদের এই বিষয়গুলো ঘটতে থাকবে। তাহলে আয়াতগুলোর বিবরণ বোঝা যাচ্ছে যেমন ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন, সেই ভূমিকম্পকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বললেন। তারপরে আল্লাহ বললেন যেদিন ভূমিকম্প হবে, এই ভূমিকম্পের কারণে যে মায়েরা সন্তান পেটে রয়েছে, ওই গর্ভবতী নারীরা সন্তান প্রসব করে ফেলবে, ওই মা বুঝতে পারবে না। যে মা তার বাচ্চাটিকে দুধ পান করাই, ওই মার হাত থেকে শিশুর বাচ্চাটি পড়ে যাবে, ওই মা বুঝতে সক্ষম হবে না। এমনকি মানুষ সেদিন মাতলামি করতে থাকবে, কিন্তু আসলে তারা মাতাল নয়, বরং এই ভূমিকম্পের কারণে, কিয়ামতের এই ভয়াবহতার কারণে এই বিষয়গুলো ঘটতে থাকবে, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া আপনি দেখতে পারেন 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযাল আরযু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এই পৃথিবীকে প্রচন্ড কম্পনে কম্পিত করা হবে। কম্পিত হওয়ার সাথে সাথেই কি হবে? ওয়াইযাল আরযু মুদ্দাত, সেদিন এই পৃথিবীকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। জোরে বলেন আউযুবিল্লাহ। কি করা হবে ভাই? বিখণ্ডিত করে দেওয়া এই পৃথিবীকে। কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে। এটা কিয়ামতের পূর্বে আল্লাহ বলছেন এটা কিয়ামত সংগঠিত হবে। পৃথিবীর মানুষ শুনে নাও, সেদিন কি হবে? এই ভূমিকম্প হওয়ার কারণে সেদিন এই বড় বড় পাহাড় তোমরা দেখবা, এই বড় বড় পাহাড়গুলো সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এই ভূমিকম্পের মাধ্যমে। তাহলে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এই নবী রাসূলের কওম যারা ছিল, জাতি যারা ছিল, উম্মাহ যারা ছিল, এই উম্মতের মধ্যে যারা অত্যাচারী ছিল, কাফের মুশরিক ছিল, আল্লাহদ্রোহী ছিল, পাপাচারী ব্যক্তি ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে, বিভিন্ন আযাব এবং গজব দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে আপনাদের মাঝে যদি আমরা কয়েকটা কোরআনের ঘটনা একটু উপস্থাপন করি, তাহলে আরও বিষয়টি স্পষ্ট হবে যে আল্লাহর যারা পাপাচারী ব্যক্তি রয়েছে, স্বৈরাচারী ব্যক্তি রয়েছে, তাদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে কিভাবে করে ভূমিকম্পের মাধ্যমে তাদের শাস্তি দিয়েছেন। দেখুন, মাদিয়ানবাসী আপনার নাম শুনেছেন। এই মাদিয়ানবাসীদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে যাকে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। সকলের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। তিনি একজন কি? নবী। তো মাদিয়ানবাসীদের মাঝে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন? কারণ মাদিয়ানবাসীরা তারা এত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, খারাপ খারাপ কাজ তারা করত। এই খারাপ কাজ থেকে তারা যেন আল্লাহর পথে ফিরে আসে, তারা যেন মানুষের উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাতো, এগুলো থেকে তারা যেন ফিরে আসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াতের জন্য শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে তাদের ভিতরে প্রেরণ করলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম নবী হিসাবে যখন তাদের ভিতরে আগমন করলেন, নবী হিসাবে আগমন করার পরে সর্বপ্রথম তিনি পৃথিবীতে এসে তার কওমদেরকে, তার জাতিদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। শুআয়ব আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, হে আমার কওম, হে আমার জাতিরা, শোনো, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবা না, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবা না। তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, এই
বাণিজ্যে তোমরা মানুষের ওজনে তোমরা কখনো কম দিবা না, পৃথিবীর বুকে তোমরা সীমালঙ্ঘন করে চলাফেরা করবা না, এবং পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করে অন্যায় নিপীড়ন চালিয়ে চাঁদাবাজি করে লুটতরাজ করো না, মানুষের অর্থ সম্পদগুলোকে তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না। শুআয়ব আলাইহিস সালাম তার কওমদের মাঝে যে পাপগুলো সংগঠিত ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি পাপ তারা করত। 4টি পাপের সাথে বিশেষ করে তারা জড়িয়ে পড়েছিল। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিনকে তারা বাদ দিয়ে সৃষ্টির তারা পূজা করত। কি পূজা করত ভাই? সৃষ্টির পূজা করত। মাদিয়ানবাসীদের প্রথম যে অন্যায় তারা করত, অপরাধ তারা করত, সেটা হচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত না করে তারা সৃষ্টির পূজা করত। তারা ওসিলা হিসেবে আল্লাহকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে ওসিলা মেনে তারা পাপ মোচনের জন্য এভাবে করে দোয়া প্রার্থনা করত, কিন্তু আল্লাহর ইবাদত করত না। এজন্য শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। হে আমার কওমরা, তোমরা যে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করছো, এই ব্যক্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না, এই ব্যক্তি তোমাদের কোনো উপকারে আসবে না। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে তোমরা কাউকে অংশীদার স্থাপন করো না। 1 নম্বর দাওয়াত। 2 নম্বর দাওয়াত দিলেন, হে আমার কওমরা শোনো, তোমরা যে ব্যবসা বাণিজ্য করছো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমরা মানুষদেরকে তোমরা ওজনে কম দিও না। তোমরা দেখি তোমরা মানুষদেরকে ওজনে তোমরা কম দাও। যারা আমরা ব্যবসায়ী আছি ভালো করে শুনে নেন, ওজনে যদি আপনি একটু কম দেন কোনো মাল সামান, তাহলে কিয়ামতের মাঠে এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। পরিপূর্ণভাবে আপনাকে সদাই পরিপূর্ণ ঠিকভাবে আপনাকে ওজন দিয়ে মেপে আপনাকে ক্রেতার কাছে আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু এই মাদিয়ানবাসীদের একটা খারাপ গুণ ছিল, ব্যবসা বাণিজ্য করতো ঠিকই, কিন্তু মানুষকে তারা ঠকাতো, ওজনে তারা কম দিত, মালে তারা ভেজাল দিত। এজন্য শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এই খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য আহ্বান জানালেন। 3 নম্বরে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, হে জাতিরা শোনো, তোমরা এই পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ তোমরা সৃষ্টি করো না, পৃথিবীর বুকে তোমরা বিপর্যয় সৃষ্টি করে তোমরা বিচরণ করো না। তারা চলতো, চলাফেরা করতো, কিন্তু দুনিয়াতে বিপর্যয় করে বেড়াতো, খারাপ করা কাজ তারা করে বেড়াতো। এজন্য শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে 3 নম্বর দাওয়াত দিলেন, হে আমার কওমরা, তোমরা পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করো না, গর্ব করে তোমরা পৃথিবীর বুকে বিচরণ করো না, এটা থেকে তোমরা বেরিয়ে আসো। 4 নম্বর শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, শোনো, তোমরা নিরীহ ব্যক্তি যারা রয়েছে, রাস্তা দিয়ে চলাফেরা করে, ওঠা বসা করে, বিভিন্ন জায়গায় যায়, তাদেরকে তোমরা তাদের নিকট থেকে অর্থ সম্পদগুলো তোমরা ছিনিয়ে নিও না, চাঁদাবাজি করো না। সেই সময়ে শুআয়ব আলাইহিস সালামের কওমরা মানুষদের উপরে জুলুম করত, নির্যাতন করত, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করত, এমনকি মানুষের অর্থ সম্পদ স্বর্ণ গয়নাগুলো এগুলোকে লুট করে নিত, এমনকি ছিনতাই করে নিত। এজন্য শুআয়ব আলাইহিস সালাম 4 নম্বর দাওয়াত দিলেন, হে আমার কওমরা, তোমরা মানুষের এই অর্থ সম্পদগুলোকে তোমরা অন্যায়ভাবে তোমরা ছিনিয়ে নিও না, চাঁদাবাজি করো না। আজকের বাংলাদেশের বুকে চাঁদাবাজ আছে না নাই? আছে না নাই? চাঁদাবাজের জ্বালায় আজকে টিকা বড় দায়। আজকে চাঁদাবাজ মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করছে আপনারা দেখছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হবে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে শুআয়ব তুমি জানিয়ে দাও, এই যে মানুষ যারা চাঁদাবাজি করছে, মানুষের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, তারা যদি ফিরে না আসে তাহলে আমার শাস্তি বড় কঠিন। আমি যদি শাস্তি দেই তাহলে এই শাস্তি থেকে রক্ষা পাওয়ার কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদেরকে ওই শুআয়ব আলাইহিস সালামের কওমদের যেমন শুআয়ব আলাইহিস সালাম নসিহা করলেন, তাওহীদের দাওয়াত দিলেন, যেমন ওই খারাপ কাজ থেকে ফিরে
আসার জন্য আহ্বান জানালেন। আজকের এই জুম্মায় খুতবায় দাঁড়িয়ে আপনাদেরকেও আমরা আহ্বান জানাই, আপনার আমার দ্বারা যেন কোনো মানুষ নিপীড়নের শিকার না হয়, জুলুমের শিকার না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমিন। ভাইরা আমার, শুআয়ব আলাইহিস সালাম 4টি বিষয়ে তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তার কওমের লোকেরা তারা দাওয়াতে ফিরে না, তারা দাওয়াত গ্রহণই করে না, তাকে নবী হিসাবেই মানে না। এক পর্যায়ে যখন তিনি দাওয়াত দিচ্ছেন, বারবার দাওয়াত দেন, তখন তারা অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে তারা চিন্তা করলো, না, শুআয়বকে আর এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে অথবা তাকে এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে। তার কওমের লোকেরা যখন এই চিন্তা চেতনা করল, তখন শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার কওমদেরকে তুমি হেদায়েত দান করো। দোয়া করলেন। তারপরেও এভাবে দোয়া করার পরেও দেখেন, শুআয়ব আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তখন তার শেষ মুহূর্তে বলল, তুমি যে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলছো, তোমার সেই রবটা কই, আমি একটু দেখতে চাই, সেই রবের শাস্তি আমরা একটু দেখতে চাই। তুমি যে বলছো রবের শাস্তি আসবে, রবের শাস্তি আসবে, রবের পক্ষ থেকে আযাব চলে আসবে, সেই আযাবটা আমরা একটু দেখতে চাই, তোমার রবকে বলো আমাদেরকে একটু শাস্তি দিতে। তখন শুআয়ব আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, না জানি এখনই শাস্তি নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে শুআয়ব আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এ শুআয়ব শোনো, তুমি দাওয়াত দিয়েছো তাওহীদের, এই দাওয়াতের মাধ্যমে যে সকল ব্যক্তিরা তোমার কওমের মধ্য থেকে যারা ইমানদার, যারা তোমার দাওয়াতে সাড়া দিয়েছে, ঈমান এনেছে, তাদেরকে নিয়ে তুমি একটা নিরাপদ স্থানে চলে যাও, নিরাপদ স্থানে চলে যাও। শুআয়ব আলাইহিস সালাম তার কওমদের মধ্যে হতে ঈমানদার ব্যক্তিদেরকে নিয়ে একটা নিরাপদ স্থানে চলে গেলেন। তারপরের দিনেই আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কওম মাদিয়ানবাসীদের উপরে এমন একটা ভূমিকম্প দিলেন, যে ভূমিকম্প দেওয়ার মাধ্যমে তারা তাদের নিজ গৃহে বাড়িতে মৃত লাশ হয়ে উপর হয়ে পড়ে রইল। জোরে বলে নাউজুবিল্লাহ। কিসের কারণে ভাই? পাপের কারণে। কিসের কারণে বলেন? পাপের কারণে। তাদের অপরাধ কি ছিল? অন্যায় কি ছিল? 4টা পাপ তারা করেছিল। কয়টা পাপ? জোরে বলেন, কয়টা পাপ? 1 নাম্বার, তারা আল্লাহর সাথে শিরিক করত। 2 নাম্বার, তারা ওজনে মালে তারা কম দিত। 3 নাম্বার কি ছিল মনে নেই? সীমালঙ্ঘন করে বেড়াতো, পৃথিবীর বুকে অত্যাচারী করে বেড়াতো। নাম্বার 4, মানুষের অর্থ সম্পদ, টাকা পয়সা, এমনকি স্বর্ণ রৌপ্য, এগুলোকে তারা জোর জবরদস্ত ভাবে কি করত? ছিনিয়ে নিত। এই 4টা অপরাধ। এই 4টা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে তাদেরকে এই জমিনে ধসিয়ে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই পাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কিনা? যদি আমরা কেউ এর ভিতরে সম্পৃক্ত থাকি, অনতি বিলম্বে আমাদেরকে এই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আল্লাহর পাকড়াও, বড় পাকড়াও, এই পাকড়াও থেকে আপনি আমি কোনোদিন রেহাই পাবো না। কাজেই এই সকল খারাপ কাজ থেকে বেরিয়ে আসা তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, এবার আসেন আমরা সামুদ সম্প্রদায়ের ঘটনা একটু জানার চেষ্টা করি। সামুদ জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন, তিনি হলেন সালেহ আলাইহিস সালাম। তিনি কোন নবী? সালেহ আলাইহিস সালাম। তিনি একজন নবী। কাদের মধ্যে এসেছেন? সামুদ জাতির মধ্যে। তাদের অপরাধ কি ছিল জানেন? তারা বিশেষ করে 2টা অপরাধ করত। একটা হচ্ছে মূর্তি পূজা করত। সামুদ জাতি তারা কি করত? বিশেষ করে মূর্তি পূজা করত। আর বিশেষ করে এই মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহর ইবাদত তারা করতো না, ওই মূর্তির ইবাদত করতো। আর কুসংস্কারে তারা বিশ্বাস করতো। বিভিন্ন প্রকারের কুসংস্কার তাদের ভিতরে জর্জরিত ছিল। ধারণা, তাদের কুসংস্কারে বিশ্বাস করতো তারা। এই 2টা অপরাধে তারা আসক্ত ছিল। এই 2টা অপরাধ তাদের ভিতরে ছিল। এই অপরাধ থেকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে তাওহীদের পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতির মধ্যে সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। এবার সালেহ আলাইহিস সালাম নবী হিসাবে আসলেন।
নবী হিসাবে আসার পরে সর্বপ্রথম তিনি আবারও তাওহীদের দাওয়াত দিচ্ছেন। মনে রাখবেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সর্বপ্রথম তারা তাদের কওমের মাঝে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম তারা আল্লাহর দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত তারা সর্বপ্রথমেই তারা দিয়েছেন। এই একটু ঠিকান তো এইগুলো বাচ্চাগুলো একটু কথা বলে আলোচনা সমস্যা। তো সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমদের মাঝে সর্বপ্রথম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। বললেন, তোমরা যে অগ্নি পূজা করছো এই অগ্নি পূজা করা থেকে তোমরা বিরত হও, অগ্নি পূজা তোমরা ছেড়ে দাও, তোমরা যে কুসংস্কারে আচ্ছন্ন আছো এই কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে আসো। এভাবে করে বারবার সালেহ আলাইহিস সালাম তাদের কওমদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, খারাপ কাজ থেকে বেরিয়ে আসার জন্য দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে সালেহ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, কওম যারা ছিল, তারা সকলে বলতে লাগলেন যে এখান থেকে আর কোনো সুযোগ নেই। একটানা দাওয়াত দিচ্ছে, একটানা দাওয়াত দিচ্ছে, নবী হিসেবে মানতে বলছে, আল্লাহর ইবাদত করতে বলছে, শিরিক ছাড়তে বলছে, বারবার বলছে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা তাকে একটা কঠিন কাজ দিব, এই কঠিন কাজ যদি সে করতে পারে তাহলে আমরা তাকে নবী হিসাবে মেনে নিব। মেন উদ্দেশ্য কিন্তু এটা না, উদ্দেশ্য কি তাকে আটকানো, কথা বুঝতেন? মেন উদ্দেশ্য কি আটকানো, যে বলে একটা কোনো কাজ করতে দিব, সেই কাজ যখন সে করতে পারবে না তখন সে তার দাওয়াত দেওয়া কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন আমরা আমাদের মতো থাকবে, ও ওর মতো থাকবে। এবার সালেহ আলাইহিস সালামকে তার কওমরা বলছে, আচ্ছা ঠিক আছে, এই সালেহ শোনো, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াতটাকে আমরা মেনে নিব যদি তুমি আমাদের একটা দাবি তুমি পূর্ণ করো। সালেহ সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার দাবি কি তোমাদের বলো, একটু শুনি। বললাম, এই যে কাতাব নামে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখান থেকে তোমাকে সুন্দরী, রূপবতী, শরীর স্বাস্থ্য ভালো, এমন সুন্দর দেখে 10 মাসের একটা গর্ভধারিণী একটা উষ্টি অর্থাৎ একটা মেয়ে উট তোমাকে এখান থেকে বের করতে হবে। তো সালেহ আলাইহিস সালাম বলছেন, যদি আমি এটা পারি, তো বলছে তুমি যদি পারো তোমাকে আমরা নবী হিসাবে মেনে নিব, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াতের প্রতি আমরা ঈমান আনবো, দাওয়াত গ্রহণ করব। অঙ্গীকার নিয়ে নিয়েছেন সালেহ আলাইহিস সালাম। এরপরে তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকটা নবীর একটা বিশেষ মর্যাদা দেখেন, প্রত্যেকটা নবী যখন এই বিপদে পড়ে যেতেন তখনই উত্তম রূপে উজু করে তারা সালাতে দাঁড়িয়ে যেতেন। তাহলে আমাদের এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে ভাই, যখনই আমরা কোনো বালা মুসিবতে পড়ব, যখনই আমরা কোনো বিপদ আপদে পড়ব, তখনই আমাদের প্রধান কর্তব্য হলো উত্তম রূপে উজু করে কাকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করতে হবে। 2 রাকাত সালাত আদায় করে আপনার বিপদের কথা আল্লাহর কাছে পেশ করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আশা করা যায় আপনার সেই বিপদগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিবেন। সালেহ আলাইহিস সালাম ঠিক তদ্রূপ একই কাজ করলেন, সুন্দরভাবে উজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটা সুযোগ এসেছে, আমার কওমদেরকে ঈমান আনার একটা বড় একটা সুযোগ এসেছে, আল্লাহ তুমি আমার এই কাজটি সমাধান করে দাও। আল্লাহ এই পাহাড়ের মাঝখান থেকে একটা 10 মাসের একটা গর্ভধারিণী একটা না আপনার উটনি এখান থেকে বের করে দাও, তাহলে তারা আপনার প্রতি ঈমান আনবে, আমাকে নবী হিসেবে মেনে নেবে। এভাবে যখন বললেন আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। ওই পাহাড়ের মধ্যে হতে পাহাড় খণ্ড দ্বিখণ্ডিত হয়ে গিয়ে 9 মাস গর্ভধারিণী একটা সুন্দরী, সুস্থ এবং স্বাবলম্বী একটা মেয়ে উট ওই পাহাড়ের মাঝখান থেকে হেঁটে আস্তে আস্তে বের হয়ে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন তার কওমের লোকেরা দেখলো, দেখার সাথে সাথেই যারা ইমানটা মজবুত হয়ে গেল,
অনেক ব্যক্তির সাথে সাথে সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো এবং তারা মুসলিম হয়ে ঈমান এনে তারা কালিমা শাহাদাত পাঠ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর কঠোরপন্থী শক্তিশালী কিছু ব্যক্তি ছিল, তারা সালেহ আলাইহিস সালামের এই দাওয়াতকে অস্বীকার করলো, কিন্তু কথা দিয়েছিল কি দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তারা অস্বীকার করলো, দাওয়াত মানলো না। সালেহ আলাইহিস সালাম তখন ভয় পাচ্ছেন, না জানি এখনই আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। এবার সালেহ আলাইহিস সালাম বলছেন, হে আমার কওমরা শোনো, তোমরা আমার দাওয়াত প্রত্যাখ্যান করলে এতে আমি কিছু মনে করিনি, কিন্তু খবরদার খবরদার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য একটা নিদর্শন স্বরূপ একটা উটনি তোমাদেরকে দেওয়া হলো। এই উটের গায়ে তোমরা যেন কোনো প্রকারের অন্যায়ভাবে আঘাত করবা না। ওই যে উটটা দেওয়া হলো, এই উটের গায়ে তোমরা কোনোদিন অন্যায়ভাবে আঘাত করবা না, এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তোমাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা যদি অন্যায়ভাবে এই উটের গায়ে আঘাত করো, প্রহার করো, কষ্ট দাও, তাহলে মনে রেখো আল্লাহর গজব তোমাদের উপরে তখনই নেমে আসবে। এভাবে যখন ভয় দেখালেন, তারা উটের প্রতি কোনো অবিচার করে না। কিন্তু এক পর্যায়ে আস্তে 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 অনেক দিন পরে সালেহ আলাইহিস সালামের প্রতি একটা মেয়ে বা দুইটা মেয়ে, দুইটা রেওয়াত আসছে দুইটার কথা, একটা মেয়ে অথবা দুইটা মেয়ে সালেহ আলাইহিস সালামের প্রতি একটা রাগ ক্ষোভ ছিল, একটা প্রতিশোধ নেওয়া যায় কিভাবে। তখন তার কওমদের কিছু লোকদেরকে দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা খাইয়ে বা দেখা যাচ্ছে ওই মেয়েদের রূপ লাবণ্য এগুলো দেখিয়ে কি করলেন, তাদের দিকে টেনে নিলেন, বললেন ওই উটকে তোমাদেরকে হত্যা করতে হবে। তখন তারা প্রথমত উটের পায়ে আঘাত করলেন, তারপরে উটটিকে কয়েকজন যুবক মিলে তারা ওই উটটিকে পৃথিবী থেকে বিদায় করে দিল, হত্যা করে দিল। হত্যা করার পরে সালেহ আলাইহিস সালাম এবার ভয় পেয়ে গেলেন, না জানি এখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে আসে, তিনি ভয় পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে সালেহ শোনো, ওদের বিপদ আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে, তুমি এখনই নিরাপদ স্থানে প্রস্থান নাও। তখন সালেহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল থেকে তোমাদের শাস্তি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার আসলো, বৃহস্পতিবারের দিনে তাদের চেহারাগুলো দেখা যাচ্ছে হলুদ বর্ণ হয়ে গেল। শুক্রবার আসলো, শুক্রবারে তাদের চেহারাগুলো লাল বর্ণের হয়ে গেল। শনিবার আসলো, শনিবারের দিন তাদের মুখমণ্ডলগুলো কালো বর্ণের হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে গজব সুনিশ্চিত, আল্লাহর পক্ষ থেকে গজব সুনিশ্চিত, আল্লাহর পক্ষ থেকে গজব সুনিশ্চিত। যেদিন রবিবার আসলো, রবিবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামুদ জাতিদের মাঝে এমন একটা ভূমিকম্প দিলেন, যে ভূমিকম্প দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সামুদ জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন, মিশিয়ে দিলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন এবং সেই জায়গায় এমন একটা সৃষ্টি হয়ে গেল, মনে হলো এখানে কোনো জাতি বসবাস করতোই না, এটা একটা সাদা জায়গা। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিলেন, সব কিছু চূর্ণ বিচূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তাহলে এখানে তাদের অপরাধ কি ছিল? বিশেষ করে ওই যে তারা মূর্তি পূজা করত, আল্লাহর ইবাদত না করে কি করতো ভাই? মূর্তি পূজা করত এবং কুসংস্কারে তারা বিশ্বাসী ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াতে তারা না আসার কারণে, দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমদের মাঝে তাওহীদের দাওয়াত দিলেন প্রথম। এই লূত আলাইহিস সালামরা তারা তো কুফরি করতোই, খারাপ কাজ তো করতোই, শিরকি কাজ তো করতোই, তার সাথে আরো একটা অন্যায় অত্যাচার তারা করে ফেললো, যে কাজটা অত্যন্ত ঘৃণিত নাপাকি কাজ। তারা কি করেছিল? সেই তৎকালীন সময়ে লূত আলাইহিস সালাম সম্প্রদায় যারা ছিল, তারা পুরুষে পুরুষে তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল, পুরুষে পুরুষে তারা জেনায় লিপ্ত হয়েছিল। সেই তৎকালীন সময় লূত আলাইহিস সালাম সম্প্রদায়ে নারীরা নারীতে জেনায় লিপ্ত হয়েছিল, সমকামিতায় লিপ্ত হয়েছিল। আজকের বর্তমান প্রেক্ষাপটে এই ভাইরাসটা আজকের তরুণ তরুণীদের মধ্যে আজকের ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। যারা আপনারা অনলাইন ব্যবহার করেন, আপনারা নিশ্চয় অবগত আছেন, বিভিন্নভাবে
আজকের এক জেলা থেকে আরেক জেলায় এক নারী আরেক নারীর কাছে চলে যাচ্ছে, জোরে বলে নাউজুবিল্লাহ। এক নারী বলছে আমি পুরুষ, আরেক নারী বলছে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করলাম, আর ওই মহিলা বলছে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। অনেক পুরুষেও তারা স্বামী এবং স্ত্রী এইভাবে করে তারা নিজেদেরকে দাবি করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, অথচ এই কাজটি সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, সন্তান দেওয়ার মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, তাহলে পুরুষে বিবাহ হলে সন্তান হবে কিভাবে? নারীতে বিবাহ হলে সন্তান আসবে কিভাবে? আপনি চিন্তা করেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় ঠিক এই গুনাহ করেছিল, এই পাপ কাজই করেছিল, যে পাপ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের সম্প্রদায়দেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, মাটির সাথে মিশে দিয়েছিলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আজকের বাংলাদেশের বুকে এই ভূমিকম্প কেন আসছে? ভূমিকম্প আজকের কেন হচ্ছে? এই সকল ছেলে মেয়েদের কারণে, যারা নিজেদেরকে নারীরা আজকে সমকামিতায় লিপ্ত হচ্ছে, যে সকল পুরুষে আজকের সমকামিতায় লিপ্ত হচ্ছে, এদের কারণে আজকের বাংলাদেশের বুকে এই ভূমিকম্প আজকের তৈরি হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? কাজেই আপনার সন্তান, আপনার ছেলে কার সাথে চলাফেরা করছে, আপনার মেয়ে কার সাথে ওঠাবাচা করছে, পিতা হিসেবে মা হিসেবে আপনাদেরকে খোঁজ খবর রাখতে হবে। আপনার মেয়েটা না জানি এই সমকামিতায় জড়িয়ে যায়, আপনার ছেলেটা না জানি সমকামিতায় জড়িয়ে যায়, এই বিষয়গুলো আমাদের পিতা হিসেবে মা হিসেবে খেয়াল রাখতে হবে। আমাদের যুব সমাজ আজকের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আজকের যুব সমাজ আজকের বিভিন্ন পাপাচারে আজকের লিপ্ত হয়ে যাচ্ছে। পাপাচার থেকে ফিরে আনতে হলে পিতামাতা হিসাবে আমাদের প্রত্যেককেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, না হলে এই ভূমিকম্প থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে ইতিহাস প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, নবীগণ তাদের কওমদেরকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরেও তারা তাদের পাপাচার, অত্যাচার, খারাপ কাজ, নাপাকি কাজ, ফাহাশা কাজ এগুলো চালিয়েই গিয়েছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বালা, মুসিবত, বিপর্যয়, ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে ভূমিকম্পের কয়েকটা কারণ এই ঘটনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম। আচ্ছা, আরো কিছু কারণ আছে ভূমিকম্প হওয়ার। সেটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, 4020 নম্বর হাদিস ইবনু মাজার ভিতরে আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত বা এমন কিছু ব্যক্তি আছে যারা মদ পান করবে। কি পান করবে ভাই? জোরে বলেন, কি পান করবে? মদ পান করবে। কি পান করবে? মদ পান করবে, কিন্তু নাম রাখবে ভিন্ন। নাম রাখবে কি? ভিন্ন। কথা বুঝতে পেরেছেন? আজকের মানুষ মদ খায়, মানুষ মনে করে ওই যে বোতলে শুধু আছে ওইটাই মনে হয় মদ, কিন্তু আসলে বিড়ি খাচ্ছেন এটাও কিন্তু মদ, জর্দা খাচ্ছেন এটাও কিন্তু মদ, হিরোইন খাচ্ছেন এটাও মদ, ফেন্সিডিল খাচ্ছেন এটাও মদ, সব কিছু মদের অন্তর্ভুক্ত। যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। হালালের সাথে হারাম, হারামের সাথে হালাল সংমিশ্রণ করার, যুক্ত করার কোনো এখতিয়ার, ক্ষমতা আপনার আমার নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মাহ যারা মদ পান করবে, কিন্তু নাম রাখবে কি? ভিন্ন। কিন্তু ভিন্ন নাম দিলেই মদ কি হালাল হয়ে যাবে? কথা বলেন, মদ কি হালাল হয়ে যাবে? মদ হারাম, হারামই থাকবে। কথা বুঝতে পেরেছেন? মদ হারাম, হারামই থাকবে। এরপর আল্লাহ নবী বলছেন, শোনো, আমার পরে এমন কিছু ব্যক্তি আসবে যারা ওই সমাজের বুকে নেতা থাকবে, এই নেতাদেরকে গায়িকা দ্বারা, এই নেতাদেরকে গায়িকা দ্বারা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদেরকে সম্মান জানানো হবে। আজকে দেখেন বাস্তব দৃষ্টান্ত, আজকের ভোটের প্রচারণায় আপনি দেখেন ঢোল তবলা নিয়ে মিটিং মিছিল চলছে, চলছে কিনা? কথা বলেন, চলছে না? গণতন্ত্র দেখেন, গণতন্ত্রটা যে কুফরি গণতন্ত্র, এটা তার বাস্তব প্রমাণ। আজকে ঢোল তবলা নিয়ে নেতার পিছনে কি সব ঘুরছে। কথা বুঝতে পেরেছেন? নেতার পিছনে কি সব ঘুরতে আছে ঢোল তবলা নিয়ে। এরা আবার দেশের ভিতরে কি করবে? মানুষকে শান্তি দিবে, শান্তি ফিরিয়ে আনবে, ইসলামে আইন গঠন করবে। কতকে কথাবার্তা নেতাদের মুখে শোনা যায় কিনা? শোনা যায়। অথচ দেখা যাচ্ছে নেতার পিছনে
তার যারা কামলা আছে সকলে দেখা যায় ঢোল তবলা নিয়ে তাবলা বাজাচ্ছে, নেতাও সাই দিচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় এমন কিছু নেতা আসবে যাদের কি করা হবে, মানুষজন ওই ঢোল তবলা নিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে এবং গায়িকাদের দিয়ে কি করা হবে, তাদেরকে খুশি করা হবে। যখন একটা নেতা আসে কোনো একটা স্কুল উদ্বোধন করতে বা কোনো একটা অনুষ্ঠানে, সবচেয়ে ক্লাসের মধ্যে সুন্দরী যে মেয়েটা আছে তাকে দিয়ে ফুলের তলাটা দিয়ে দেওয়া হয়, নেতাকে সম্মান করানো হয়। আজব দুনিয়া, আপনি দেখেন এটা বাস্তব প্রমাণ। সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আছে তাকে দিয়ে ফুলের তলিটা দিয়ে ওই এমপি মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়। তাহলে নায়িকাদের, এই মেয়েদের দ্বারা, গায়িকাদের দ্বারা সম্মান করা হচ্ছে কি হচ্ছে না? সম্মান করা হচ্ছে। তা আল্লাহ রাসূল বলছেন যখন এই বিষয়গুলো ঘটবে তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প দেওয়া হবে, এমনকি তাদেরকে শূকর এবং বানরে তাদেরকে পরিণত করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে যখনই মানুষ বেশি বেশি মাদকতা সেবন করবে, যখনই মানুষ নেতাদেরকে গায়িকা দ্বারা, বাদ্যযন্ত্র দ্বারা সম্মান করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এই ভূমিকম্প এসে যাবে। ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন 2203 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন অচিরে আমার উম্মতের উপরে তিনটি বড় বিপর্যয় নেমে আসবে। অচিরে আমার উম্মতের উপরে তিনটা বড় বিপর্যয় নেমে আসবে। তার ভিতরে 1 নম্বর বড় বিপর্যয় হচ্ছে বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে। কি হবে? বিভিন্ন এলাকায় ভূমিধস হবে, ভূমিকম্প হবে। নাম্বার 2, আল্লাহর পক্ষ থেকে বা কোনো জাতির পক্ষ থেকে মানুষের উপরে জুলুম, নির্যাতন এগুলো চাপিয়ে দেওয়া হবে। নাম্বার 3, মানুষের আকার আকৃতিকে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। সকালে ছিল মানুষ, রাতে হয়ে গেছে বানর, দেখা যাচ্ছে রাতে ছিল মানুষ, দেখা যাচ্ছে দিন হয়ে গেছে শূকরে পরিণত হয়ে গিয়েছে। একথা আল্লাহ নবী বলেছেন। তাহলে এই 3টা বড় বড় বিপর্যয় নেমে আসার 3টা কারণ। কয়টা কারণ ভাই? 3টা কারণ। আমার ভালো করে বুঝেন। 1 নম্বর কি বললাম? বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে। নাম্বার 2, আল্লাহর পক্ষ থেকে বা কোনো জাতির পক্ষ থেকে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো চাপিয়ে দেওয়া হবে। নাম্বার 3 কি? মানুষের আকার আকৃতিকে পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। 3টা, এই 3টা বড় বিপর্যয় নেমে আসার 3টা কারণ। কয়টা কারণ ভাই? 3টা কারণ। 1 নম্বর, এই 3টা বড় বিপর্যয় নেমে আসার 1 নম্বর কারণ হচ্ছে যখনই মানুষ বেশি বেশি মাদকতা সেবন করবে, যখনই মানুষ বেশি বেশি মাদকতা সেবন করবে, যখনই মানুষ বেশি বেশি মদ পান করবে, হিরোইন পান করবে, ফেন্সিডিল পান করবে, আপনার দেখা যাচ্ছে জর্দা পান করবে, বিড়ি পান করবে, যখনই এগুলো খাবে তখনই আল্লাহর পক্ষ থেকে এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। নাম্বার 2, যখনই মানুষ বেশি বেশি নারীদের নিয়ে নর্তকীর মতো করে নাচাবে, যখন মেয়েদেরকে নর্তকীর মতো করে নাচাবে তখন এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। নাম্বার 3, যখনই মানুষ বেশি বেশি গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে তখনই এই 3টা বড় বিপর্যয় নেমে আসবে। আজকের ভূমিকম্প আপনি হয়েছে, আপনি খুব ভয় পান ভাই। আপনি ভূমিকম্প হয়েছে, আপনি খুব ভয় পান। আপনার স্ত্রী ভয় পায়, আপনার মেয়ে ভয় পায়, আপনার ছেলে ভয় পায়, আপনি ভয় পান। আপনার বাড়িতে এখনো টিভি সিনেমা চলে, ধরে বলেন ঠিক কিনা? এখনো টিভি সিনেমা চলে। আপনার টিভি সিনেমা যদি দূর করতে না পারেন তাহলে ভূমিকম্প কিভাবে আপনি দূর করবেন? আপনার মেয়েটা এখনো ওই যে বিভিন্ন হবে বিপদ অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, আপনার মেয়েকে আপনি পথে করাতে পারলেন না, তাহলে ভূমিকম্প কিভাবে দূর হবে? আপনার মেয়েকে আপনি পথে করতে পারলেন না, তাহলে কিভাবে করে ভূমিকম্প দূর হবে? কথা বলেন, কিভাবে দূর হবে ভাই? দূর হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আপনার ছেলেটা মাদকতার সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে, আপনার ছেলেকে আপনি মাদকতা থেকে বেরিয়ে আনতে পারলেন না। আপনি নিজে পিতা, আপনি নিজে মাদকতা সেবন করা থেকে বেরিয়ে আসতে পারলেন না, তাহলে কিভাবে করে এই ভূমিকম্প থেকে আপনি পরিত্রাণ পাবেন? তাহলে এই হাদিস দুটোর আলোকে আমরা বুঝলাম যখনই মানুষ, নারীরা বেশি বেশি কি করবে? বেহায়াপনা হয়ে চলাফেরা করবে, বিপদ হয়ে অবস্থায় চলাফেরা করবে, নর্তকীর মতো করে নাচানাচি করবে, তখন এই বিপর্যয়গুলো আসবে। যখন মানুষ মাদকতা সেবন করবে তখন এই বিপর্যয়গুলো নেমে আসবে। যখন মানুষ বেশি বেশি করে গান বাজনার প্রতি আসক্ত হবে তখন এই ভূমিকম্প হবে। তাহলে আজকের এই যে হাদিসগুলো আমরা বললাম, এই হাদিসগুলো বাস্তব দৃষ্টান্ত আমরা অহরহ আমাদের ভিতরে আমরা লক্ষ্য করছি ভাই।
তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গিয়েছেন। কি হয়েছেন ভাই? কথা বলেন, কি হয়ে গিয়েছেন? নারাজ হয়েছে ভাই। আল্লাহ তাআলা ভূমিকম্প কেন দেয় জানেন? আরো কয়েকটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে আসার জন্য একটা সুযোগ দিতে চান আল্লাহ তাআলা। আল্লাহ বলে যে একজন আছে, তোমরা দেখো আমি কি করতে পারি, ইচ্ছা করলে যখন তো করে পৃথিবীকে আমি গুড়িয়ে দিতে পারি, চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। আল্লাহ তাআলা মানুষদেরকে ভয় দেখাতে চান, মানুষদেরকে সত্য মিথ্যা পার্থক্য করা বুঝার শক্তি আল্লাহ দিতে চান এই ভূমিকম্পের মাধ্যমে। ভূমিকম্প দিয়ে মানুষ যেন, যারা গোপন পাপের সাথে সম্পৃক্ত আছে, গোপন পাপ থেকে তারা যেন বেরিয়ে আসে, যারা প্রকাশ্য পাপ করছে প্রকাশ্য পাপ থেকে তারা যেন বেরিয়ে এসে তাওবা করে আল্লাহর একান্ত ইবাদত সালাত, আল্লাহ যে বিধানগুলো মানতে বললেন সেই ইবাদতগুলো করে, হারাম কাজগুলো বর্জন করে। এটাই আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে চান। এটাই যখনই আপনার আমার দ্বারা হবে, ভালো কর্ম হবে, খারাপ কোনো বর্জন হবে, তখন এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদের মাঝে দিবেন না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশ এমন একটা ছোট্ট রাষ্ট্র, ঢাকায় যদি শুধু 7 পয়েন্ট উপরে, 7 পয়েন্টের উপরে মাত্রায় যদি ভূমিকম্প এসে যায়, আল্লাহ না করুক, মানে একেবারে অবস্থা খুব মারাত্মক অবস্থা পড়ে যেতে হবে, আমাদের অত্যন্ত মারাত্মক অবস্থা পড়তে হবে। আপনি ইতিহাস দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখেন এই পাপাচারের কারণে পৃথিবীতে কত ভূমিকম্প আল্লাহ দিয়েছেন, প্রায় 1000 ভূমিকম্প কিন্তু আল্লাহ দিয়েছেন। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি ভূমিকম্পের কথা একটু বলি। যেমন দেখবেন 1923 সালে জাপানে ভূমিকম্প হয়েছিল 7.9 মাত্রায় ভূমিকম্প, সেখানে 1,43,000 মানুষ এই ভূমিকম্প মারা গিয়েছিল। তারপরে আপনি আসেন 1960 সালের ঘটনা। 1960 সালে চিলিতে ভূমিকম্প হয়েছিল 7.5 মাত্রায়, সেখানে মানুষ মারা যায় 2000। তারপরে আরেকটু পরে আসেন কাশ্মীরে 2005 সালে ইন্ডিয়াতে কাশ্মীরে ভূমিকম্প হয়েছে, সেখানে 7.6 মাত্রায়, সেই ভূমিকম্পে মানুষ মারা যায় 75,000 মানুষ। তারপর আরেকটু আসেন 2008 সালে আপনি দেখবেন চিলিতে বা চীন দেশে 2005 সালে 8 সালে মানুষ মারা যায়, সেখানে 1,55,000, কত হাজার? 1,55,000 ভূমিকম্পে। তারপরে দেখা যাচ্ছে আপনার হাউদি নামে একটা মানে জেলা আছে, মানে শহর আছে আর কি, এটা হচ্ছে আপনার ওই যে ক্যারিবিয়ানদের একটা দ্বীপ, এই দ্বীপটাকে মূলত হাউদি বলা হয়। তো ওই দ্বীপে দেখা যাচ্ছে একটা ভূমিকম্প হয়েছিল 2008 সালে। সেটা ভূমিকম্প মাত্রা খুব বেশি না, 7.7 মাত্র ভূমিকম্প হয়েছে, সেখানে 3,16,000 মানুষ মারা গেছে। আপনি চিন্তা করেছেন কয় লক্ষ ভাই? 3,16,000 মানুষ মারা গেছে। 7 পয়েন্ট মাত্র ভূমিকম্প, তাই 3,16,000 মানুষ মারা গেলেন। তারপরে দেখা যাচ্ছে 2010 সালে যদি আমরা দেখি জাপানে আবার ভূমিকম্প হয়েছে। 2015 সালে আপনারা দেখেছেন পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, 815 জন মানুষ মারা গেল। তারপরে দেখেছেন 2022 সালে আফগানিস্তানে ভূমিকম্প হলো, সেখানে 1000 মানুষ মারা গেল। তার আগে আপনারা দেখেছেন নেপালে ভূমিকম্প হলো, নেপালে ভূমিকম্পে সেখানে 9,000 মানুষ মারা গেল। এই তো গত সপ্তাহে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেল। হ্যাঁ, গত শুক্রবারে আপনার 10 জন মানুষ অলরেডি মারা গেছে, 600 মানুষ বেশি কি আহত হয়েছে, আর বাড়িঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আবার দেখা যাচ্ছে তারপরের দিন শনিবারের দিনকে আবার রাতে সন্ধ্যার পর আবার একটু দেখা যাচ্ছে 4.3 মাত্রায় অর্থাৎ ভূমিকম্প হয়েছে। আবার গতকালকে বিকালবেলা আপনারা দেখেছেন বিকালে 4:16 বিকালে ভূমিকম্প হয়ে গেল মৃদু। তাহলে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে ভাই, আমাদের ভিতরে তো কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তন কি একটু দেখতে পাচ্ছি আমরা? নাই। যারা নামাজ পড়ে না তারা নামাজই পড়ে না, যারা বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট চলতেই আছে, মদ খাচ্ছে মদ খেতেই আছে, বেপর্দা চলতেই আছে, টিভি সিনেমা বাড়িতে চলতেই আছে, সব পাপাচার চলতেই আছে। আবার ভূমিকম্প আসলে আপনি ভয় পান, কিন্তু পাপ কাজ থেকে আপনি বেরিয়ে আসতে পাচ্ছেন না। তাহলে ইতিপূর্বে এই যে ঘটনাগুলো বললাম, ইতিপূর্বে এইভাবে করে মানুষকে আল্লাহ তাআলা সংশোধনের জন্য, মানুষ যেন ফিরে আসে পাপ কাজ থেকে, এই জন্য আল্লাহ তাআলা সুযোগ দেন। কিন্তু একবার, দুইবার, তিনবার আল্লাহ সুযোগ দিচ্ছেন, কিন্তু আল্লাহ না করুক এবার ভূমিকম্প যদি ওই 7 পয়েন্ট মাত্রার উপরে ভূমিকম্প আমাদের বাংলাদেশের উপরে দিয়ে দেয়, তাহলে ভাই আমরা আপনি আমি অবস্থা আমাদের কি হবে আমরা বলতে পারি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য আপনাদেরকে যথার্থ হবে জানাবো, এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হবে, এই ভূমিকম্প আসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরিবর্তন করার জন্য। কথা বলছেন কিসের জন্য ভাই?
পরিবর্তন করানোর জন্য। তাহলে আমরা ভূমিকম্প থেকে শিক্ষা নিব। আমরা যারা বিভিন্ন গোপন পাপের সাথে জড়িত আছি, গোপন পাপ থেকে আমরা বেরিয়ে আসব। প্রকাশ্য পাপের সাথে যারা আমরা জড়িত আছি, প্রকাশ্য পাপ থেকে আমরা বেরিয়ে আসব। আমরা সর্বদা আল্লাহর ইবাদতে আমরা মশগুল থাকার চেষ্টা করব। বেশি বেশি তাওবা ইস্তিগফার আমরা করার চেষ্টা করব। নিজের গুনাহ নিয়ে অনুতপ্ত হব। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র ছোট্ট দেশ বাংলাদেশের প্রতি ইনশাআল্লাহ রহম করবেন। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক তুমি দান করো, আমিন। আমাদের সবাইকে তোমার পথে সার্বিকভাবে চলার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। যারা এই ভূমিকম্পে মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ মর্যাদা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আরেকটা হাদিস বলি, একটু মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে মর্যাদা দিতে চান। জোরে বলি সুবহানাল্লাহ। কি মর্যাদা দিতে চান? অনেক নেক ব্যক্তি। এখন দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাট বাড়ির উপরে দেখা যাচ্ছে পতিতালয়, ওখানে পতিতালয় খোলা হয়েছে, নিস্তারায় আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো মানুষ আছে, ইমানদার ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা জানেও না যে উপরে পতিতালয় খোলা হয়েছে। এখন ওই পতিতালয়দের কারণেই তো আল্লাহ তাআলা কি করলেন? ভূমিকম্প দিলেন। তাহলে দেখা যায় 10 তলা একটা ফ্ল্যাট বাড়ি, ওখানে পতিতালয়ের কাজ চলছে, খারাপ কাজ চলছে। ওই খারাপ মহিলাদের সাথে খারাপ মহিলাদের খারাপ কাজ করছে, তাদের ওখানে যে ভূমিকম্প দিলেন, ভূমিকম্প দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই খারাপ মহিলাদেরকে যেমন ধ্বংস করে দিলেন, আবার ওই দিন ইস্তালে ইমানদারি ব্যক্তি ছিল তারাও কিন্তু এই ভূমিকম্পের মাধ্যমে কি হলো ভাই? মারা গেল না? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি বলেছেন জানেন? শহীদ হিসেবে উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তারা তো হচ্ছে ইমানদার, কথা বলছেন। তাহলে এরকম বালা মুসিবত গজব এগুলো দিয়েও আল্লাহ তাআলা ইমানদারদেরকে মুসিবত দিয়ে শহীদে মর্যাদায় আল্লাহ তাআলা দিতে চান, কথা বলছেন, দিতে চান, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সর্বদা ঈমানের উপরে থাকার চেষ্টা